ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপকও দৌড়, অতিথিও দৌড়। দেখেন নাই? লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে। কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কন? 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কন? ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না? নিজের বাড়ি তো, এই জন্য দৌড় দেয় না। নাকি ভূমিকম্প হলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়? র্যাবের প্রধান দৌড়, পুলিশ প্রধান দৌড়, শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না? কথা কন? বাঁচার জন্য সব দৌড়। ভূমিকম্প হলে করণীয় কি? খুবই প্রয়োজনীয় প্রশ্ন। ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ, তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব? কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে? প্রথমত, একজন ঈমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। তিনি সবকিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে। তিনি জিকির করবেন, আল্লাহ তাআলা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, রোনাজারি করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন। কারণ এটাই হলো তার রক্ষার প্রধান এবং মূল জায়গা। এজন্য ঈমানদার সেই কাজটি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম